ধুলোঝড়ে বিধ্বস্ত মুম্বাই। ঝড়ের জেরে বিশাল বিলবোর্ড ভেঙে মৃত্যু হয়েছে। ঘটনার মৃতের সংখ্যা বেড়ে 14। সোমবার প্রবল ঝড় এবং সেই ঝড়ের ধাক্কায় রাস্তার উপরে পড়ে থাকা বিলবোর্ড উপচে পড়ে এবং নিচে চাপা পড়েন বহু মানুষ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিবেন্দু ঘোষ। দিবেন্দুদা, এই মুহূর্তে কি পরিস্থিতি এবং প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? গতকাল দুপুরে ঘটনাটি ঘটেছে, যখন অন্তত 60 কিলোমিটার বেগে ধুলোঝড় বয়ে যায় মুম্বাই শহরের ওপর দিয়ে এবং তার সঙ্গে প্রবল বৃষ্টি ছিল, এবং তখনই এই দুর্ঘটনাটি ঘটে। এবং যে বিষয়টি বারবার করে সামনে আসছে, যে বৃহন মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন, যাদের দায়িত্বে এই এলাকা, সেই এলাকাতে কিভাবে এত বড় একটি বিলবোর্ড, প্রায় 100 ফুট লম্বা একটা বিলবোর্ড, যার কোনো অনুমতিই নেওয়া হয়নি। বৃহন মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন বলছে এর কোনো অনুমতি নেওয়া হয়নি। এই বিলবোর্ডটা যখন লাগানো হয়েছিল, ইগো মিডিয়া প্রাইভেট লিমিটেড, যে অ্যাডভার্টাইজিং এজেন্সি, তারা এই বিলবোর্ডটি লাগিয়েছিল। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত যে মহারাষ্ট্র প্রশাসন, সেই প্রশাসনের কাছে কিন্তু রীতিমতো এটি কিন্তু অবশ্যই যে ঘটনাটি ঘটেছে তা কিন্তু তাদের বিব্রত করবে, তাদের কিন্তু যথেষ্ট বিড়ম্বনায় ফেলবে। তার কারণ এই ইগো মিডিয়া প্রাইভেট লিমিটেড, যে অ্যাডভার্টাইজিং এজেন্সি, তারা যে বিলবোর্ডটি লাগিয়েছিল গত বছর, এই বিলবোর্ডটি লিমকা বুক অফ রেকর্ডসে জায়গা করে নেয়। কারণ সব থেকে বড় বিলবোর্ড হিসাবে এটি লিমকা বুকস অফ রেকর্ডসে স্থান পায়। এবং তার সঙ্গে শহরে ওই এলাকাতে আরো 8টি এই ধরনের বিলবোর্ড লাগিয়েছিল এই ইগো মিডিয়া প্রাইভেট লিমিটেড। এবং যে জমির ওপর এটি লাগানো হয়েছিল, সেই জমিটি কিন্তু মহারাষ্ট্র যে প্রশাসন, অর্থাৎ মহারাষ্ট্র সরকারের যে স্বরাষ্ট্র দপ্তর এবং তার সঙ্গে স্টেট পুলিশ যে ডেভেলপমেন্ট কর্পোরেশন, তাদের জমি, এই জমিটা রেজিস্টার ছিল তাদের নামে। এবং সেই জমির ওপরে এই ধরনের বিলবোর্ড লাগানো হলো এবং বৃহন মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের কাছ থেকে কোনো রকম পারমিশন নেওয়া হলো না। তারপরও এতদিন ধরে কিভাবে বিলবোর্ড গুলো রইল, এবং পেট্রোল পাম্পের ওপর এই বিলবোর্ডটি ভেঙে পড়ে। এবং সেই সময় পেট্রোল পাম্পে অন্তত 150টি গাড়ি ছিল, প্রায় 100 জন মানুষ তখন সেখানে উপস্থিত ছিল এবং তারা চাপা পড়েন। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 14, অন্তত 88 জন মানুষ কিন্তু এখনো ইনজিওর্ড। তার মধ্যে 31 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়, কিন্তু স্থানীয় হাসপাতালে এখনো অন্তত 64 জন মানুষ ভর্তি রয়েছে। তাদের মধ্যে 2-1 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। সুতরাং সব থেকে বড় প্রশ্ন উঠছে, মহারাষ্ট্র প্রশাসন, মহারাষ্ট্র সরকার এবং তার সঙ্গে বৃহন মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন কিভাবে ছাড়পত্র দিল, বিনা অনুমতিতে, বিনা লাইসেন্সে কিভাবে এত বড় বিলবোর্ড লাগানো হলো, এবং যেভাবে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে তারপরে কিন্তু মহারাষ্ট্র প্রশাসন তার তদন্তের নির্দেশ দিয়েছে এবং মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে, কিভাবে এই ইগো মিডিয়া প্রাইভেট লিমিটেড, তারা কিভাবে এই বিলবোর্ড লাগানো ছাড়পত্র পেল, যেটি কিন্তু লাইসেন্সবিহীন বলে জানাচ্ছে বৃহন মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন। একেবারে ধন্যবাদ জানাবো দিবেন্দুদা।